ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হলো পবিত্র মুহররম মাসের 16 তারিখ 1448 হিজরি, বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার মোতাবেক। মধ্যপ্রাচ্যে আরও এবং কিছু দেশে হয়তোবা আজকে 17ই মুহররম, কারণ এই দুইটি অঞ্চলের মধ্যে চাঁদ দেখার হিসাবে ব্যতিক্রম। আষাঢ় মাসের 18 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং জুলাই মাসের 2 তারিখ 2026 খ্রিস্টাব্দ। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমাদের পর্ব 224। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুত এর 28 থেকে 38 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর বাংলা অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। যে কিতাবটি থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন নাম কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির নূরুল ইরফান, এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ, যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আজকের তেলাওয়াতে আমরা 224 পর্ব, আয়াত 28 থেকে 38, সূরা আনকাবুত। এই পর্বে আমরা লূত আলাইহিস সালাম এবং তার কওম সম্বন্ধে এবং শেষের দুইটি আয়াতে আদ ও সামুদ সম্প্রদায় এবং মাদায়ানে হযরত শুআয়ব আলাইহিস সালামের কওম সম্বন্ধে আলোচনা করব। এইরূপ আলোচনাগুলি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় হয়েছে। 23 বছর যাবৎ পবিত্র কোরআন নাজিল হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তখন যখন যেরকম প্রয়োজন মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেরকম প্রেরণ করেছেন। আজকে আমরা এই সকলগুলি একই কিতাবের মধ্যে পাচ্ছি, বাঁধাই করা অবস্থায় সুবিন্যস্ত। লূত আলাইহিস সালামের আলোচনার প্রসঙ্গে শুধু উদাহরণস্বরূপ বলছি যে আমাদের ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের পর্ব 201 সূরা শুআরা 160 থেকে 175 নম্বর আয়াতেও আলোচনা আছে। আবার উদাহরণস্বরূপই বলছি, পর্ব 209 সূরা নামলের 54 থেকে 58 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি এবং অর্থ উপস্থাপন করেছি। এরকম আরও আছে, সূরা আরাফের কথা করেছি। আপনাদের যদি সম্ভব হয় সেটাতে আপনারা যাবেন। সূরা আনকাবুতের তেলাওয়াত এবং আলোচনা আমরা শুরু করেছি 25 জুন তারিখে 221 নম্বর পর্ব দিয়ে 221, এবং এখানে আমরা নূহ আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে আলোচনা হয়েছে এবং আজকে লূত আলাইহিস সালাম সম্বন্ধে। তেলাওয়াতের পূর্বে আমরা একটি মোনাজাত করি, যে মোনাজাতটি মূসা আলাইহিস সালাম করেছিলেন মহান আল্লাহ তাআলার সাহায্য চেয়ে ফেরাউনের সামনে যাওয়ার আগে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, অর্থাৎ আমার জবানকে তুমি সুস্পষ্ট করে দেন, আমার জড়তা কাটায় দেন ইয়া আল্লাহ, আমার বুককে সুস্পষ্ট করে দেন, এবং যাদের উদ্দেশ্যে আমরা বলছি সেই কথাগুলো যেন তারা বুঝতে পারেন সেই তৌফিক আপনি দান করেন। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ النَّاسَ سَبِيلًا وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ
قال رب انصرني على القوم المفسدين ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إنا فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم زرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجك وأهلك إلا امرأتك كانت من الغابرين إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آيات بينات لقوم يعقلون وإلى مديان أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين فكذبوه فأخذتهم الرجفة جاثمين وعادا وثمودا وقد بينا لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আয়াত 28 সূরা আনকাবুত। এর আগের আয়াতে শেষ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এবং পরবর্তী দুইজন নবীর আলোচনা। একটি মাত্র আয়াতে উল্লেখ ছিল, 27 নম্বর আয়াতে উল্লেখ ছিল, এবং আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, এবং আমি তার বংশধরগণের মধ্যে নবুয়ত কিতাব রেখেছি, আর আমি দুনিয়ার মধ্যে এর প্রতিদান তাকে দান করেছি, এবং নিশ্চয়ই সে আখিরাতে আমার একান্ত নৈকট্যের উপযোগী বান্দাদের অন্তর্ভুক্ত। আয়াত 28। এবং ওই আয়াতের পরে এবং লূতকে উদ্ধার করেছি যখন সে আপন সম্প্রদায়কে বলল, উদ্ধৃতি কোট, তোমরা নিশ্চয়ই এমন অশ্লীল কর্ম করছো যা তোমাদের পূর্বে সারা দুনিয়ায় কেউই করে নাই। টিকা নম্বর 65 ও 66। অর্থাৎ যেই সম্প্রদায়ের তিনি নবী ছিলেন তাদেরকে বললেন। উল্লেখযোগ্য যে হযরত লূত আলাইহিস সালাম ওই সম্প্রদায়ের বংশোদ্ভূত ছিলেন না, বা একই মরুভূমিরও ছিলেন না। তিনি ইরাক থেকে তশরিফ এনেছিলেন। আর এইসব লোক, অর্থাৎ যেই কওমকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তারা সিরিয়াবাসী ছিল। আর টিকা নম্বর 66, অর্থাৎ যেই অশ্লীল কর্ম তোমরা করছো, ফাহিশা, অশ্লীল কর্ম, সেই কর্মটি পায়ুসঙ্গম। লূত সম্প্রদায়ের পূর্বে এই দুনিয়ায় কেহই করে নাই, আর কোনো পশুও এই অপকর্মটি করে না। লূতি পুরুষের সাথে পুরুষ কর্তৃক বলাৎকারকারী, পুরুষের সাথে পুরুষ কর্তৃক বলাৎকারকারী, পশু অপেক্ষাও নিকৃষ্ট। ওই অপকর্মটিকে ফাহিশা এই জন্য বলেছেন যে এই কাজটির অনিষ্ট সম্পর্কে সবাই জানে ও মেনে নেয়।
যেটাকে ইংরেজিতে বলা হয় হোমোসেক্সুয়ালিটি, বাংলায় বলা হয় সমকামিতা, মেল সমকামিতা। আয়াত 29, তোমরা কি পুরুষের সাথে বলাৎকার করছো এবং ডাকাতি করছো ও নিজেদের মজলিসে ঘৃণ্য কাজ করছো? সুতরাং তার সম্প্রদায়ের কোনো জবাব ছিল না। কিন্তু এই যে তারা বলল, অর্থাৎ অ্যাকসেপ্ট দিস, এই যে তারা বলল, আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও। তারা বিদ্রুপ করে তখন বলল যে তুমি যদি সত্যবাদী লোক হও তাহলে তোমার আল্লাহ থেকে তুমি আমাদের শাস্তি এনে দাও। এই টিকাটা হচ্ছে টিকা নম্বর 69, পেজ 1061। অর্থাৎ আমাদের কথাগুলি ভালো, আমাদের কর্ম ভালো, যদি তুমি মনে করো মন্দ তো তোমার আল্লাহ থেকে তুমি আমাদেরকে শাস্তি এনে দাও। এটা ঠাট্টার ছেলে, বিদ্রুপের ছেলে তারা বলেছিল। তখন লূত আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, আমাকে সাহায্য করো এই সব অশান্তি সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে। তিনি বলেছিলেন রাব্বি, তিনি বলেছিলেন কালা রাব্বিন সুরনি আলাল কওমিল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী লোকগণ। আয়াত 31, এবং যখন আমার ফেরেশতাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন আমার ফেরেশতাগণ ইব্রাহিমের নিকট সুসংবাদ নিয়ে এলো তখন তারা বলল, আমরা অবশ্য এই শহরবাসীদেরকে ধ্বংস করব, নিশ্চয়ই সেটার অধিবাসীরা অত্যাচারী। 32 নম্বর আয়াত বলল, তাতে তো লূত রয়েছে। অর্থাৎ এখানে সম্মানিত পাঠক শ্রোতা সম্প্রদায়, আপনাদের উদ্দেশ্যে বলা যে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট সুসংবাদ নিয়ে যখন এসেছিলেন, এই টিকাগুলো এখানে 1, 71, 72, 73, 74 পড়ে শোনালে কেন ইব্রাহিম এবং লূত আলাইহিস সালামের আলোচনা পাশাপাশি আয়াতে আছে এটা ক্লিয়ার হবে। 71 নম্বর আয়াত, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথে আরও কিছু সংখ্যক ফেরেশতা এসেছিলেন। অর্থাৎ যখন আমার ফেরেশতাগণ, অর্থাৎ সেই সময় এসেছিলেন জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথে আরও কিছু ফেরেশতা। কোথায় এসেছিলেন? 72, হযরত ইসহাক ও তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামের বেলাদত শরীফের এ থেকে ইব্রাহিমের নিকট সুসংবাদ এনেছিল। কিসের সুসংবাদ? ইয়াকুব আলাইহিস সালামের এবং ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ, তাদের আগমনের সুসংবাদ। আয়াত 73 টিকাতে বলা হচ্ছে, অর্থাৎ সাদ্দুম নামক বস্তিবাসীদেরকে, সাদ্দুম নামক জনবসতিতে যেখানে হযরত লূত আলাইহিস সালামকে পয়গম্বর করে প্রেরণ করা হয়েছিল। একটু আগে আমরা বলেছি এটা সিরিয়াতে অবস্থিত ছিল। নিশ্চয়ই সেটার অধিবাসীরা অত্যাচারী। বোঝা গেল যে মানুষের অপকর্মের কারণে ওই বস্তিতে অন্যান্য সৃষ্টির উপরও শাস্তি এসে যায়। এবং 32 নম্বর আয়াত বলল, তখন ফেরেশতাগণ বললেন যে তাতে তো লূত রয়েছে। অর্থাৎ যেই কওমের উপরে শাস্তির জন্য প্রিপারেশন হচ্ছে, মনস্থির করা হয়েছে, সেই কওমে তো লূত আলাইহিস সালামও আছেন, তিনি তো আল্লাহর পয়গম্বর। এটার ব্যাখ্যায় বলা হচ্ছে টিকা নম্বর 75 যে পয়গম্বর উপস্থিত থাকা অবস্থায় কাফিরদের উপরে শাস্তি আসে না। ফেরেশতাগণ বলল, আমরা ভালোভাবে জানি তাতে কে রয়েছে, অবশ্যই আমরা তাকে এবং অর্থাৎ লূত আলাইহিস সালামকে এবং তার পরিবার পরিজনকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে সেই পশ্চাতে অবস্থানকারী লোকদের অন্তর্ভুক্ত থাকবে, এক্সেপ্ট তার স্ত্রী। এটা ফেরেশতাগণ বললেন লূত আলাইহিস সালাম আছে, এটা সত্য, আমরা তাকে উদ্ধার করে নিব, তার পরিবার পরিজন সহ, তার স্ত্রী ছাড়া। এটা অতীতের আলোচনা আমরা বলেছি, তার স্ত্রী যেহেতু অপকর্মকারীদের পক্ষাবলম্বনকারী ছিলেন। আর যখন আমার ফেরেশতাগণ লূতের নিকট এলো তখন তাদের আগমন তার নিকট বিস্বাদ অনুভূত হলো এবং তাদের কারণে তার অন্তর সংকুচিত হলো। আর তারা বলল, কোট, ভয় করবেন না এবং দুঃখ করবেন না, নিশ্চয়ই আমরা আপনাকেও আপনার পরিবার পরিজনকে রক্ষা করব, আপনার স্ত্রী ব্যতীত।
সে পশ্চাৎ অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। এখানে একটুখানি কথা যেন ভুল না বুঝে কেউ। টিকা নম্বর 82, নিশ্চয়ই আমরা আপনাকে ও আপনার পরিবার পরিজনকে রক্ষা করব, আপনার স্ত্রী ব্যতীত। এই টিকা 82-তে বলা হচ্ছে মুক্তি দেওয়া বা রক্ষা করার কাজটি মহান রব্বুল আলামিনের কাজ, কিন্তু ফেরেশতারা আরজ করলেন আমরা মুক্ত ও নিরাপদে রাখবো। অর্থাৎ কিনা এটা বুঝে নেওয়ার জিনিস যে রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য, আদেশ এবং সাহায্যের কারণেই তারা এটা করবেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তারা জানেন কে কী অবস্থায় কোথায় এবং কখন মৃত্যুবরণ করবে। আর 2, কাফের যদি নবীর সঙ্গ থেকে ফয়েজ না পায় না, কাফেরগণ পয়গম্বর বা নবীর সঙ্গ থেকে ফয়েজ পায় না, আর কাফের নারী নবীর স্ত্রী হলেও কোনো লাভ হবে না। আরেকটি উপসংহার এখানে আছে, যার সাথে যার ভালোবাসা থাকবে সে তার সাথী হবে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর ভালোবাসা ছিল কাফিরদের সঙ্গে, সে তাদের সাথে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আয়াত 34, নিশ্চয়ই আমরা এই শহরবাসীদের উপর আসমান থেকে শাস্তি অবতরণকারী, তাদের অবাধ্যতার বদলা স্বরূপ। আনকোট হয়ে গেল। অর্থাৎ ফেরেশতাগণ বলেছিলেন, সেটা আবার পড়ে শোনাই, ভয় করবেন না এবং দুঃখও করবেন না, নিশ্চয়ই আমরা আপনাকেও আপনার পরিবার পরিজনকে রক্ষা করব, আপনার স্ত্রী ব্যতীত সে পশ্চাৎ অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আমরা এই শহরবাসীদের উপর আসমান থেকে শাস্তি অবতরণকারী, তাদের অবাধ্যতার বদলা স্বরূপ। আনকোট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং নিশ্চয়ই আমি তা থেকে সুস্পষ্ট নিদর্শন অবশিষ্ট রেখেছি বোধ শক্তি সম্পন্নদের জন্য। এরপরের আয়াতটি হচ্ছে মাদিয়ান শহরে বা জনবসতিতে শুআয়ব আলাইহিস সালাম সম্বন্ধে। মাদিয়ানের প্রতি তাদের সমসম্প্রদায়ের শুআয়বকে প্রেরণ করেছি, তাদেরই সম্প্রদায়ের। সুতরাং সে বলল, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো এবং শেষ দিবসের আশা রাখো, আর পৃথিবীতে অশান্তি বিস্তার করে বেড়াইও না। আনকোট। মাদিয়ানবাসী তার দাওয়াত পেল কিন্তু অস্বীকার করলো, তারা তাকে অস্বীকার করলো। তারপর তাদেরকে ভূমিকম্প পেয়ে বসলো, ফলে তারা ভোরে নিজেদের ঘরগুলোর মধ্যে হাঁটুর উপর ভর করে পড়ে রইল। আয়াত 38, আরতি সম্প্রদায় আর আদ সম্প্রদায় ও সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের নিকট তাদের বস্তিসমূহ সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে, তাদের জনবসতির প্রমাণ ধ্বংসাবশেষ তোমাদের নিকট প্রতীয়মান হয়েছে, এবং শয়তান তাদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে সুশোভিত করে দেখিয়েছে, আর তাদেরকে সৎপথ থেকে নিবৃত্ত রেখেছে, এবং তাদের মধ্যে বোধ শক্তি ছিল। অর্থাৎ আদ এবং সামুদ সম্প্রদায়কে তাদের মধ্যে বোধ শক্তি ছিল, কিন্তু শয়তান তাদেরকে সৎপথ থেকে দূরে রেখেছিল। শয়তান তাদের কৃতকর্মগুলিকে সুশোভিত করে ভালো কাজ হিসেবে দেখিয়েছে, আসলে ছিল এগুলো মন্দ কাজ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আজকের এই পর্বের 224 নম্বর পর্বের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।